নমস্কার বন্ধুরা, মিঠুর রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, ভোলা মাছের কলা পাতায়। ভোলা মাছের পাতুরি, তবে আমি অনেকটা মাছ একসাথে একেবারেই পাতায় দেব। আমি মশলাটা প্রথমে দেখে নিয়েছিলেন যে সর্ষে, সাদা জিরে আর লঙ্কা একসাথে পেস্ট করে শিলে বেটে নিয়েছি, ওটা আর আমি দেখাইনি শিলনোড়ায়। এবার ওই মাছটা ভালো করে জল ধুয়ে পরিষ্কার করে জল ছাড়িয়ে একটা পাত্রে মাছগুলো রেখেছি, ওর মধ্যে সেই মশলা বাটাটা, নুন, হলুদ আর সর্ষের তেল, ব্যাস আর কিছুই না। আমি সামান্য একটু চিনি দিয়েছি, যাতে চিনিটা দিলে স্বাদটা ভালো হয়, টেস্টটা ব্যালেন্সে থাকে, ভালো হয়। ঝাল ঝালটা যাতে বেশি না হয়, ঝাল বেশি খাওয়া যায় না। নুনটা স্বাদ মতন দেবে, তবে ভোলা মাছের নুনটা একটু কম দিতে হয়, নাহলে একটু সামুদ্রিক মাছ তো, এই জন্য আমি সুন্দর করে মাছটা ভালো করে মাখিয়ে নেবে। আমার মাছটা সুন্দর ভালো করে মাখানো হয়ে গেছে। আমি কলা পাতাটা একটু আগুনে সেঁকে নিয়েছিলাম যাতে ফেটে না যায়। এবার এক এক করে সুন্দর করে মাছটা সাজিয়ে দিতে হবে। আমি রেসিপিটা নতুনই করেছি, খুব একটা আমি করিনি, খুব একটা জানিও না, করার চেষ্টা করেছি, তবে খেয়ে দেখেছি, খুব দারুণ খেতে হয়েছে। একবার করে দেখবেন, সত্যি খুব ভালো লাগে খেতে। আমার এই রান্নাটা মার কাছ থেকেই শেখা, আমি আগে মার কাছ থেকে এই রান্নাটা শেখা। যে মশলাটা ছিল ওটা আমি সুন্দর উপর থেকে ভালো করে একদমই, আর সামান্য একটুখানা জল, ওই যে বাটিতে যে মশলাটুকু ছিল ওটুকু ধুয়ে উপর থেকে হালকা করে দিয়ে দিয়েছি। বেশি জল দেবে না, তাহলে ফেটে যেতে পারে। এবার আমি কড়াইতে আস্তে করে বসিয়ে দিয়েছি, যাতে পাতাটা ফেটে না যায়, ফেটে গেলে সব বেরিয়ে যাবে, পুড়েও যেতে পারে। আমি লোহার কড়াইতে করেছি, যাতে কড়াইটা পুড়ে না যায়, কিছু মনে করবেন না, কড়াইটা লোহার বলে। ব্যাস, আর হালকা করে আমি গ্যাসটা হালকা করে দেবো, বেশি জোরে দেওয়া যাবে না। এবার ঢাকনা চাপা দিয়ে দিতে হবে, যে ওটা রান্না। আমার একটু মাছটা উল্টে দিয়েছিলাম, ওটা দেখানো হয়নি প্রথমবারে, এপিঠটা উল্টে দেওয়া হয়েছে। একটু মাছটা ধরে গিয়েছিল, হালকা একটু লেগে গেছিলো। আমি উল্টোতে পারছিলাম না বলে লোহার কড়াইটা খুব ভারী, আর ওর জন্য আমি সাহায্য করছিলাম, কিন্তু আমার মা ওটা একটু ধরে দিয়েছিল। মার কাছ থেকেই শেখা এই রেসিপিটা। দেখতেও যেমন সুন্দর হয়, সত্যি খেতে খুব টেস্টি হয়। ওটা আমার মাই সাহায্য করে দিচ্ছিল, আমার ভয় লাগছিল যদি উল্টে এসে আমার হাতে পড়ে যায়, এর জন্য। একটু পাতাটা পুড়ে গেছিলো বলেই তাই উল্টে দেওয়া হয়েছে। আর একটু হবে, এখনও কমপ্লিট হয়নি। সত্যি এই রেসিপিটা একবার বাড়িতে করে দেখবেন, খুব সুন্দর খেতে লাগে। একটু মাছটা একটু ধরে গিয়েছে, ওটা আপনারা, আমার গ্যাস তো, এই জন্য একটু অসুবিধা হয়েছে। একটু উনুনে খুব সুন্দর হয়, কিন্তু উনুন আমার নেই বাড়িতে। গ্যাসে করবেন, তবে হালকা হালকাভাবে করবেন। আমি প্রথম দিন চেষ্টা করেছি, ওই জন্য আমি খুব একটা হয়নি, তবে খুব টেস্টি হয়। একবার বাড়িতে করে দেখবেন বন্ধুরা। আপনাদের জন্যই আমি নতুন নতুন রান্নার, এটা আমার হয়ে গেছে পুরোটাই রেডি দেখানোর। আপনাদের জন্যই আমি নতুন নতুন রান্না দেখানোর চেষ্টা করি, শুধু আপনারা একটু পাশে থাকবেন।